এখন আমরা শিখব সেট। সেট কি না, সেট হচ্ছে বিভিন্ন অবজেক্টের একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন। কেমন কালেকশন না, সেট হচ্ছে আমাদের ওয়েল ডিফাইন্ড কালেকশন। ওয়েল ডিফাইন্ড আমরা কখন বলবো, ধরে নাও কোনো সদস্য হয়তো একটা দলের বা সে ওই দলের নয়, এটা যেমন ফিক্স থাকে। যদি এরকম হয় যে কোনো একজন সেই দলের হতেও পারে আবার নাও হতে পারে, এরকম একটা কনফিউশন থাকে, তাহলে তাকে আমরা ওয়েল ডিফাইন্ড বলবো না। তার মানে the phrase well defined means that it must be possible to decide clearly whether a given object। সেটকে সাধারণত ক্যাপিটাল লেটারের এ বি সি ই কিউ আর এস টি ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়ে থাকে, কিন্তু সেটের এলিমেন্টগুলোকে আমরা স্মল লেটার দিয়ে লিখে থাকি। আর কোনো একটা এলিমেন্ট যদি এ সেটের সদস্য হয়, তাহলে সেটা কেমন ভাবে লিখবো না, এ বিলংস টু এ। এখন এই যে ভাওয়েল, ভাওয়েলগুলোর সেটটা কি এ ই আই ও ইউ, এটা হয়ে যাচ্ছে একটা সেট। এরপর ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেটটা কি হবে না 1 2 3 4 5 এরকম করে ডট 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 চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে ন্যাচারাল নাম্বারের সেটটা যেটা লেস দেন 5। একই রকম ভাবে এক সপ্তাহে 7 দিন হয়, সেই 7 দিনগুলো আমাদের একটা সেট। এটা একটা সেটের উদাহরণ। আমরা কি বলতে পারি যে এই যে স্যাটারডে, স্যাটারডেটা কি যে উইকের এলিমেন্ট হতেও পারে আবার নাও হতে পারে? না, এটা হবেই। তাহলে এটা আমরা নির্দিষ্ট আছি যে এটা হবেই। আচ্ছা, একই রকম ভাবে 4 নম্বরে যে সেটটা আছে ইভেন নাম্বারস বিটুইন 1 to 10, তাহলে 2 4 6 8 এগুলো হয়ে গেল আমাদের ইভেন নাম্বারস। এখন যেমন আমরা 10 নাম্বারটা কি ই সেটের মধ্যে পড়ছে? না, 10 নাম্বারটা এই সেটের মধ্যে পড়ছে না, এটা আমরা স্পষ্ট বলতে পারছি পড়ছে না, এটাই ওয়েল ডিফাইন্ড। এখন কোনগুলো স্টুডেন্ট, এটাও কোনো সেট ফর্ম করে না। আচ্ছা, সেটকে 3 রকম ভাবে লেখা হয়ে থাকে। সাধারণত যেটা প্রচলিত সেটা হচ্ছে রস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম। আর যেটা ডেসক্রিপশন মেথড সেটা হচ্ছে ওই ডেসক্রাইব করে ভাষায় লিখে দিলাম এ সমান কি ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস। এটাকে যদি রস্টার ফর্মে লিখি তাহলে এ সমান 1 2 3 4 5, এটা হয়ে যাচ্ছে আমাদের রস্টার ফর্ম। আর সেট বিল্ডার ফর্মে কি রকম লিখবো না, x such that x natural number and x less or equal to 5, এটা হয়ে গেল আমাদের সেট বিল্ডার ফর্ম। এই সেট বিল্ডার ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। এখন কত ধরনের সেট আছে, সেট কত রকমের হতে পারে না, একটা হতে পারে যে কোন সেটে কি প্রচুর এলিমেন্ট রইল, এলিমেন্টের শেষ নয়, যেমন ন্যাচারাল নাম্বারের সেটটা। ন্যাচারাল নাম্বারের সেটে কি আছে 1 আছে 2 আছে 3 আছে, এরকম করে ডট 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 চলতে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, একটা সেটকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে থাকি। একই রকম ভাবে যদি সেটের মধ্যে ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকে তাহলে তাকে ফাইনাইট সেট বলবো। আর সেটের মধ্যে যদি একটা মাত্র এলিমেন্ট থাকে, যে কোনো একটা এলিমেন্ট ধরে নিলাম 1 রয়েছে, তাহলে এটা হয়ে গেল সিঙ্গেলটন সেট। এখানে যেমন আমাদের 0 আছে, 0 একটা সিঙ্গেলটন সেট, কেমন। আর যদি কোনো সেটে একটাও এলিমেন্ট থাকলো না, তাহলে সেই সেটটাকে কি বলবো, সেই সেটটাকে আমরা বলবো ফাই সেট। এই সেটটাকে বলবো ফাই সেট বা এমটি সেট, যার নাম হচ্ছে নাল সেট। এখন ইউনিভার্সাল সেট কোনটা না, সেট কন্টেনিং অল এলিমেন্টস আন্ডার ডিসকাশন, সেটাকে কি বলবো না ইউনিভার্সাল সেট। একটা গোটা সেটকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। যদি আমি জেড সেটটা ধরে নিই, জেড সেটটা ধরে নিই, তার মধ্যে যদি আমি ন্যাচারাল নাম্বারের সেটটা ধরে নিই, তাহলে এই যে ন্যাচারাল নাম্বারের সেটটা কি হচ্ছে জেড সেটের, ন্যাচারাল নাম্বারের ইউনিভার্সাল সেট হচ্ছে জেড সেট, তার ভিতরেই রয়েছে ন্যাচারাল নাম্বারের সেটগুলো। এবার যদি আমি বলতে পারি যে না হোল নাম্বারটাও নিয়ে নিলাম, তাহলে এখানে হোল নাম্বার রয়ে গেল।
এর আমি জেডটাকে ইউনিভার্সাল ধরে নিয়েছি। ইকুয়াল সেট, দুটো সেটকে কখন আমরা ইকুয়াল বলবো, না তার মধ্যে যদি এক্স্যাক্টলি সেম সংখ্যক এবং কন্টেন্টস এক্স্যাক্টলি সেম এলিমেন্ট, সেম সংখ্যক এলিমেন্ট থাকে এবং একই এলিমেন্ট থাকে, তাহলে সেই সেটটাকে আমরা ইকুয়াল সেট বলি। আজ কখন আমরা ইকুইভ্যালেন্ট সেট বলবো, না যদি সেটটার মধ্যে একই সংখ্যক সদস্য থাকে, একই সংখ্যক এলিমেন্ট থাকে। যেমন যদি আমি একটা সেট নিলাম 1 2 3 আর আরেকটা সেট নিলাম এ বি সি। এখন এই দুটো সেটের মধ্যে দুটোতেই 3টা করে এলিমেন্ট আছে, তাহলে এটা কি হচ্ছে, এই দুটোই সেট হচ্ছে একে অপরের ইকুইভ্যালেন্ট। এ হচ্ছে বি এর ইকুইভ্যালেন্ট আর বি হচ্ছে এ এর ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট এ ইকুইভ্যালেন্ট বি। বোঝা গেছে? আচ্ছা, ওভারল্যাপিং সেট। ওভারল্যাপিং সেট বলছে সেট হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান কমন এলিমেন্ট। দুটো সেটের মধ্যে যদি একটি মাত্র এলিমেন্ট কমন থাকে, এটলিস্ট একটি মাত্র এলিমেন্ট কমন থাকে, সেটাই হয়ে যাবে ওভারল্যাপিং সেট। আর দুটি সেটের মধ্যে যদি একটাও এলিমেন্ট কমন থাকলো না, তখন তাকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। আচ্ছা, আমি আগেই বলে ফেলেছিলাম হালকা করে, সাবসেট। যদি এই একটা সেট রয়েছে, যেমন ন্যাচারাল নাম্বারের সেটটা, ন্যাচারাল নাম্বারের সেটটা কি 1 2 3 4 করে ইনফিনিটি অবধি চলতে থাকছে, আর জেড হোল নাম্বারের সেটটাতে কি আছে, না 0 1 2 3 করে এরকম চলতে আছে। আচ্ছা, তাহলে এই হোল নাম্বারের সেটটা বড় কিনা, আর তার মধ্যে ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা এলিমেন্ট আছে কিনা, হ্যাঁ, তাহলে এখানে ন্যাচারাল নাম্বার সেটটা হয়ে গেল হোল নাম্বার সেটের সাবসেট। ওটাই বলা আছে if every element of A is in B then A subset of B। আচ্ছা, প্রপার সাবসেট কখন বলবো, এই যে সাবসেট আমরা কখন বললাম, এ যে এখানে সাবসেট ইকুয়াল টু বি, যদি ইকুয়াল টু না থাকে, এ আর বি যদি সমান না হয়, তখন আমরা তাকে বলবো প্রপার সাবসেট। আচ্ছা, এখন একটা সেটের কতগুলো সাবসেট থাকতে পারে, না 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসেট থাকবে। একটা সেটের 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসেট থাকে। আর যেটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে সেটা হচ্ছে নাম্বার অফ প্রপার সাবসেট। কতগুলো প্রপার সাবসেট থাকে, না 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কি করে 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসেট রয়েছে, আমি একটা সেট ধরে নিচ্ছি কি না 1 2 3, কি লিখলাম আর কি বলছি, 1 2 3, 1 2 আর 3, এটা একটা সেট রয়েছে আমার কাছে। এখন এই সেটের 1 সাবসেট হবে কিনা, হ্যাঁ 1 সেটটা সাবসেট হবে। আচ্ছা, 2 সেটটা সাবসেট হবে কিনা, ঠিক আছে 2 সেটটাও সাবসেট হয়ে গেল। একই রকম ভাবে 3 সেটটাও সাবসেট হবে, হ্যাঁ। আর কে কে সাবসেট হতে পারে, 1 2, এটাও হয়ে গেল ওর সাবসেট। এখন 1 3, এটাও হয়ে গেল এর সাবসেট। একই রকম ভাবে 2 3, এটাও হয়ে গেল সাবসেট। আর প্রতিটা সেট নিজেই নিজের সাবসেট হয় 1 2 3। তাহলে বলো তো আমি এটা কতগুলো সেট পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সাতটা। আর একটা কি সেট পড়ে রইল, না ফাই সেট। প্রতিটা সেটেরই ফাই সেট বা নাল সেট, এটা কি সাবসেট। তাহলে এই এই সেটের যার 3টা এলিমেন্ট রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার n সমান কত হলো, 8। বুঝতে পেরেছো? দেখো এখানে আমরা 8টা প্রপার সাবসেট পেলাম, 8টা প্রপার সাবসেট পেয়েছি। বেশ, থ্যাংক ইউ।